ত্রিপুরায় মাটির দেওয়াল ধসে মর্মান্তিক দুর্ঘটনা, এক যমজ শিশুর মৃত্যু, অপরজন গুরুতর আহত। ত্রিপুরা ঊনকোটি জেলার দুর্ঘটনায় 5 বছরের যমজ দুই শিশুর মধ্যে একজনের মৃত্যু এবং অপরজন গুরুতরভাবে আহত হয়েছে। বুধবার রাতের এই ঘটনায় নেমেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পেশায় গাড়ি চালক নিবাস মালাকারের পরিবারের 5 বছরের দুই যমজ সন্তান অঙ্কুশ মালাকার এবং আয়ুষ মালাকার এবং স্ত্রীকে নিয়ে বসবাস করতেন ওই বাড়িতে। প্রতিদিনের মতো সেদিনও রান্নাঘরে শিশু দুটিকে নিয়ে রান্নার কাজে ব্যস্ত ছিলেন তাদের মা। আর ঠিক সেই সময় হঠাৎই পুরনো বাড়ির মাটির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের উপর। মর্মান্তিক এই ঘটনায় রীতিমতো গোটা অঞ্চল জুড়ে শোকের ছায়া। যমজ শিশুর মৃত্যু, অপরজন গুরুতর আহত, সেই ছবি উঠে এসেছে ত্রিপুরা থেকে। মাটির দেওয়াল ভেঙে পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে একটা বাড়ি, মাঠ বাড়ির ওয়াল ভেঙে দুজন টুইন বাচ্চা ছিলেন। ওদের মধ্যে একজনের অন দ্য স্পট ডেথ হয়েছে, আরেকজন ফিজিক্যালি ইনজুর্ড হয়েছেন। তো ওনাদেরকে নিয়ার বাই হসপিটাল, আমাদের ফটিকরায় হসপিটালে আনা হয়েছে। তো ডাক্তারবাবু এখানে যিনি ইনচার্জ আছেন, উনি যে ছেলেটা মারা গেছে ওর নাম হচ্ছে অঙ্কুশ মালাকার, বাবার নাম নিবাস মালাকার, বয়স অ্যারাউন্ড 5+। উনি ব্রড ডেড। আর আরেকটা ভাই, ওনার নাম হচ্ছে আমরা জুলুম করে শব্দ হয়েছে, জুলুম করে শব্দ হওয়ার পরে আমরা তো দৌড়ে বাড়িয়েছি, আগে ওটা আমরা বাসা ওটা হয়েছে। এরপরে আমি সব গেলাম গিয়ে মাটি চল থেকে বাচ্চাটা টানিয়ে আমার করছি, দুটা বাচ্চা, একটা গাছে মারা গেছে আর একটা ব্যাপার করা হয়েছে। মাটি ভাঙ্গিয়া ঘর ভাঙ্গিয়া বসে, পুরানা ঘর তোলের মাটিটা নিয়ে গেছে, তো ভাঙ্গিয়া বসে আমরা গিয়ে মাটি তোলে ফালাই করে টানিয়ে বার করেছি। অঙ্কুশ মালাকার। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। এবং যে ছবিটা আমরা দেখতে পেলাম করে মর্মান্তিক দুর্ঘটনা। কিশোর, একটা প্রশ্ন উঠে আসছে, যখন এই ধরনের বাড়িটার পরিস্থিতি, তাহলে আগে থেকে কেন কোনো রকম মেরামত করা হয়নি, নাকি তাদের কোনো আর্থিক সংকট রয়েছে, ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটলো? কারণটি মোটামুটি স্পষ্ট হয়েছে যে টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে সেই যে মাটির ঘরে অর্থাৎ রান্নাঘরের পাশেই কিন্তু জল জমেছিল এবং ঘরটিও বেশ পুরনো ছিল। সেই কারণেই সেই দুর্ঘটনা। মূলত গতকাল রাতে মায়ের সাথে দুই শিশু অর্থাৎ 5 বছরের আয়ুষ এবং অঙ্কুশ তারা খেলা করছিল এবং মা রান্না করছিল। সেই সময় আচমকাই সেই রান্নাঘরের সেই জরাজীর্ণ ওয়াল, মাটির ওয়ালটি তাদের উপর ধসে পড়ে এবং মায়ের আত্মচিৎকার সহ সেই বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তড়িঘড়ি মাটির নিচ থেকে তাদের দুই শিশুকে উদ্ধার করে প্রথমে ফটিকরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফটিকরাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অঙ্কুশ মালাকারকে মৃত বলে ঘোষণা করেন এবং আয়ুষ মালাকারের অবস্থাও আশঙ্কাজনক দেখে তাকে জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি পাঠানো হয়। বর্তমানে সে জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে এবং চিকিৎসক সূত্রে জানা গেছে তার ডান পা ভেঙে গিয়েছে। এদিকে সেই শিশুর মৃত্যুর খবরে মূলত পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন সেই ফটিকরাই হাসপাতালে এবং ঘটনার খবর পেয়ে কুমারঘাট মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তারা সর্বোপরি সহযোগিতার আশ্বাস দেন এবং খবর পেয়ে ঊনকোটি জেলার যিনি জেলা শাসক ডক্টর তমাল মজুমদার তিনি হাসপাতালে ছুটে গেছেন এবং সেই যে আহত যে শিশু তার চিকিৎসার জন্য সর্বোপরি সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং জানিয়েছেন যে সেই পরিবারকে সরকারিভাবে সাহায্য, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা হবে। এবং প্রাথমিকভাবে এটাই জানা গেছে যে দীর্ঘ কয়েকদিন টানা বৃষ্টিপাতের কারণে সেই রান্নাঘরের পাশে জল জমেছিল এবং সেটি ছিল মাটির ঘর, তার কারণেই সেটি ধীরে ধীরে নরম হতে থাকে এবং সেটি ধসে পড়ে। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগ এবং জরাজীর্ণ ঘরের কারণেই কিন্তু মূলত সেই অকালেই 5 বছরের শিশুর অকাল মৃত্যু ঘটলো এবং গোটা ঘটনায় এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। শ্যামাশ্রী।